মথুরার বৃন্দাবন সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু পশ্চিমবঙ্গ তথা কলকাতায় এক বৃন্দাবন আছে যা আমাদের অনেকের কাছেই অজানা। করুণী পরিবারের তৈরি এই মন্দির আগে ছিল রাসবিহারী এলাকায়, এখন হয়েছে উত্তর কলকাতার খাস বাগবাজার এলাকায়। এই মন্দিরের সবথেকে বড় উৎসব হলো অন্নকূট উৎসব। অন্নকূট উৎসবের সময় শ্যাম রায়কে ৩০০ রকমের ভোগ নিবেদন করা হয়। এই মন্দিরের আরও বিবরণ আজ আপনাদের জানাবো। মন্দিরের টাইমিং কী রয়েছে, অন্নকূট পুজো কখন হয়, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে। নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই সেটা আগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর এবার বলি, আপনারা যারা আমাকে চেনেন না, আমি হলাম সুস্মিতা, আমি নিয়ে আসি নিত্য নতুন ভিডিও। আজ রয়েছি আমি নব বৃন্দাবন, অর্থাৎ কলকাতায় বৃন্দাবন, কলকাতার বৃন্দাবন আজ আপনাদের দর্শন করাবো। অপূর্ব সুন্দর এই মন্দির, কিভাবে আসবেন, কখন আসবেন, টাইমিং কি রয়েছে, আর এই মন্দিরে কত সুন্দর, মন্দিরের গল্প, মন্দিরের বিগ্রহটি কিভাবে এখানে আনা হয়েছে, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি, স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। শ্যামবাজার মোড়কে পিছনে ফেলে আমি এগিয়ে যাচ্ছি শোভাবাজারের দিকে। শোভাবাজারের দিকে যেতেই পড়বে মনীন্দ্র কলেজ। মনীন্দ্র কলেজ পর্যন্ত যাই, তারপরে আপনাদের জানাচ্ছি কীভাবে যাবে। সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম একদম মনীন্দ্র কলেজের সামনে। এই হচ্ছে মনীন্দ্র কলেজ। আর এখানে যদি আপনাদের দেখায়, যদি আপনারা মেট্রো করে আসেন তাহলে আপনারা শ্যামবাজার মেট্রোর ৩ নম্বর গেট দিয়ে বেরোবেন। এই হচ্ছে শ্যামবাজার মেট্রোর ৩ নম্বর গেট, আর এই হচ্ছে মনীন্দ্র কলেজ। মনীন্দ্র কলেজের এখান থেকেই আমাদের সোজা হেঁটে যেতে হবে। কলেজের একদম পাশ থেকেই আমি যে গলিটা গিয়েছি হেঁটে যাচ্ছি। কতক্ষণ লাগছে আমার সেটা গিয়ে আপনাদের জানাবো। মনীন্দ্র কলেজ থেকে আমি 2 মিনিট হাঁটলাম, হাঁটার পরেই একদম মেন গেটের সামনে চলে এলাম। এই হচ্ছে নব বৃন্দাবন, আর এই হচ্ছে গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। সামনেটা বেশ সুন্দর, অপূর্ব সুন্দর, এই একটা গাছ দিয়ে ভরা। এখনো সে ব্রজবালা, মূল গেট থেকে সামনের দিকে এগিয়ে এলাম। এগিয়ে এসেই দেখতে পাচ্ছি এখানে অনেক গাছ রয়েছে। সামনেই রয়েছে একটি ফোয়ারা, ভীষণ সুন্দর, ছোট্ট। আর এইদিকে সোজা চলে গেলে দেখতে পাচ্ছি একটি রথ রয়েছে। রথ অনুষ্ঠান এখানে হয়। আর এখানে রয়েছে আম গাছ, ওদিকে রয়েছে কাঁঠাল গাছ, আর এই হচ্ছে বিশাল বড় নাট মন্দির, যে নাট মন্দিরটি এখন বন্ধ রয়েছে। আর মূল মন্দির হচ্ছে এটি। মূল মন্দির পরিক্রমণের ব্যবস্থা রয়েছে। মূল মন্দির যাওয়ার আগে আপনাদের এই জায়গাতে জুতো খুলতে হবে। এইখানে রয়েছে সাইনবোর্ড রয়েছে, জুতো পরে মানে ওপরে ওঠা যাবে না। মূল মন্দির হচ্ছে এটি। আর ওইদিকে রয়েছে দুর্গা দালান, সমস্ত কিছুই আপনাদের দেখাবো। 1940 সালে কৌড়ি পরিবারের নন্দলাল করুড়ি এই মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি বৃন্দাবন মন্দিরের আদল দেখেই 9টি চূড়া বিশিষ্ট বাগবাজারে প্রতিষ্ঠা করেন এই নব বৃন্দাবন মন্দিরটি। এই মন্দিরের সবচেয়ে বড় ও বিখ্যাত অনুষ্ঠানটি হল অন্নকূট। এছাড়া সব রকম অনুষ্ঠানই এখানে হয়ে থাকে, যেমন ঝুলন, রাস, রথযাত্রা, জন্মাষ্টমী খুব ভালোভাবে এখানে পালন করা হয়। ছোট্টর উপরে অপূর্ব সুন্দর একটি ফোয়ারা রয়েছে, বিশাল বড় নাট মন্দির। আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে রয়েছে রথ, সেটি আপনাদের দর্শন করাবো। আর এখানে কাঁঠাল গাছে দেখতে পাচ্ছি অনেক কাঁঠাল হয়েছে, দেখুন অনেক কাঁঠাল রয়েছে।
অপূর্ব সুন্দর শান্ত জায়গা। রথটি এখানে রাখা রয়েছে শেডের নিচে, বেশ বড়। এই হচ্ছে বিশাল বড় একটি রথ আমরা দেখতে পাচ্ছি। আর একদম সামনে থেকে অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটি রয়েছে, নব বৃন্দাবন। দেখুন, খুব শান্তি। পৌরাণিক কাহিনী অনুযায়ী কার্তিক অমাবস্যার মহাপ্রলয়ের রাতে ব্রজবাসীকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে ব্রজবাসী বিভিন্ন রকম খাবার রান্না করে নিবেদন করেন কৃষ্ণকে। সেই থেকেই শুরু হয় এই অন্নকূট উৎসব। করুড়ি পরিবারের বংশধর দীপক করুড়ি জানিয়েছেন তার ঠাকুরদা 1940 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তার আগে বিগ্রহ তাদের রাসবিহারী অঞ্চলের পুরনো বাড়িতে ছিল, কিন্তু সেখানে স্থান সংকুলনের জন্য মন্দিরের আকার বড় করার প্রয়োজন হয়। তারপর বাগবাজারের এখানে জমি কিনে মন্দির প্রতিষ্ঠা করেন। বৃন্দাবন ধামের মন্দিরের আদলে নবচূড়া বিশিষ্ট তৈরি হয় এই মন্দির। বৃন্দাবন নাম রাখা যাবে না বলে নব বৃন্দাবন নামে রাধাকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করা হয়। রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। এখানে আপনাদের একটি তথ্য দিয়ে দিই যে আপনারা যারা মনে করছেন এই নববৃন্দাবন মন্দিরে আসবেন, তারা অবশ্যই একটা দিন প্ল্যান করে আসুন। তাহলে এই শ্যামবাজার এলাকাতে বা শোভাবাজার এলাকাতে অনেক মন্দির রয়েছে, আপনারা দর্শন করতে পারবেন। এখানে রয়েছে কলকাতার গিন্নিমা, এখানে রয়েছে মা শারদা মায়ের বাড়ি, এখানে রয়েছে মদনমোহন মন্দির, এখানে রয়েছে কুমোরটুলি, এখানে রয়েছে ঘোমটা কালী মন্দির, আরও অনেক কালী মন্দির তো রয়েছে এখানে। কলকাতার এই শোভাবাজার বা শ্যামবাজার অঞ্চলে অনেক ঘোরার জায়গা রয়েছে। তাহলে একদিন সময় করে আপনারা চলে আসুন এই নববৃন্দাবন মন্দিরে, সঙ্গে অনেক মন্দির দর্শন আপনাদের হয়ে যাবে। এখনও পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আপনি আপনার পাশে থাকবেন আমার এগিয়ে যাওয়ার পথে। আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আরও একটি ছোট্ট আর্জি রইল, আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। নববৃন্দাবন মন্দির সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, অর্থাৎ আপনারা এই সময় এলে পুজো দিতে পারবেন। এবং বিকেলবেলা 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এই সময়ের মধ্যে আসলে আপনারা শ্যাম রায়কে দর্শন করতে পারবেন। এখন আপনাদের বলবো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে অবশ্যই বাসে করে তো আসতে পারবেন, এছাড়া রয়েছে লঞ্চে করে। হাওড়া থেকে লঞ্চে করে আপনারা চলে আসবেন বাগবাজার, তারপরে হাঁটাপথে আপনারা এই মন্দিরে আসতে পারবেন। এছাড়া যদি মনে করেন হাওড়া থেকে বাসে আসবেন, তাহলে অবশ্যই আপনারা শোভাবাজার মেট্রো স্টেশন বা জগৎ মুখার্জি পার্কে নামবেন। তারপরে হাঁটা পথে আপনারা চলে আসবেন। গুগল ম্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়া যদি মনে করেন আপনারা শিয়ালদা থেকে আসছেন, তাহলে অবশ্যই 240 বাসে করে আপনারা নামবেন শ্যামবাজার বা জগৎ মুখার্জি পার্ক বাস স্টপে। দমদম থেকে আসছেন বা অন্য কোথাও থেকে, তাহলে অবশ্যই যদি শ্যামবাজার থেকে আসেন, শ্যামবাজার থেকে সোজা এগিয়ে এসে আপনারা মনীন্দ্র কলেজের পাশ দিয়ে হাঁটা পথে চলে আসবেন, যেভাবে আমি আপনাদের দেখিয়েছি।
নববৃন্দাবনের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।